অবশেষে জানুয়ারি মাসের বেতন পেতে যাচ্ছেন ৩.৫ লাখ শিক্ষক ও কর্মচারী। বিস্তারিত দেখুন রিপোর্টে। অবশেষে জানুয়ারি মাসের বেতন পেতে যাচ্ছেন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক ও কর্মচারীরা। শিক্ষা মন্ত্রণালয়ের বাজেট শাখা থেকে তাদের জানুয়ারি মাসের বেতন ছাড়ের অনুমোদন দেওয়া হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামীকাল বৃহস্পতিবার তাদের বেতন পেতে পারেন। তবে আগামীকাল না পেলেও রবিবার পাবেন, এটা নিশ্চিত করেছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের বেশ কয়েকজন কর্মকর্তা। মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব লিউজাউল জান্নাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বেতন ছাড়ের অনুমোদন দেওয়া হয়। বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী স্কুল ও কলেজের মোট ৩,৪৮,৭৬১ জন শিক্ষক কর্মচারী জানুয়ারি মাসের বেতন পাবেন। এর মধ্যে স্কুলের 2,68,234 জন এবং কলেজের 80,527 জন শিক্ষক ও কর্মচারী রয়েছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের জানুয়ারি মাসের মূল বেতনের ৬%, অবসর ভাতা তহবিলের চাঁদা বাবদ কর্তনকৃত ৪৮,৩০,৫৬,৫০৭ টাকা ইএফটির মাধ্যমে ছাড় করা হয়েছে। এছাড়া মূল বেতনের 4% কল্যাণ ট্রাস্ট তহবিলের চাঁদা বাবদ কর্তনকৃত ৩২,৬৫,৮৩৮ টাকা ইএফটির মাধ্যমে ছাড় করা হয়েছে। বেতন ও ভাতাদির সরকারি অংশ বাবদ ৮43,32,43,990 টাকা ইএফটির মাধ্যমে দেওয়ার জন্য মঞ্জুর করা হয়েছে। নাম অপ্রকাশিত রাখার শর্তে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, মন্ত্রণালয় থেকে বেতন ছাড়ের অনুমোদন হয়েছে। এখন এটি চিফ অ্যাকাউন্টস অফিসারের কার্যালয়ে পাঠানো হবে। সেখান থেকে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে শিক্ষক কর্মচারীদের বেতন ছাড় হবে। আজ অর্থাৎ বুধবারের মধ্যে এ প্রক্রিয়া সম্পন্ন হলে আগামীকাল বৃহস্পতিবার শিক্ষক ও কর্মচারীরা বেতন তুলতে পারবেন। অন্য এক কর্মকর্তা বলেছেন, আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার তাদের বেতন ভাতা পাওয়ার সম্ভাবনা একটু কম, তবে আগামী রবিবার তারা বেতন পাবেন, এটা নিশ্চিত করেই বলা যায়। অর্থাৎ এই নিউজ থেকে আমরা জানতে পারলাম যে আজ যদি বেতন ছাড় হয় তাহলে বৃহস্পতিবারেই শিক্ষক ও কর্মচারীরা তাদের বেতনের টাকা তুলতে পারবেন। আর যদি কোনো কারণে বৃহস্পতিবার বেতন না পাওয়া যায় তাহলে আগামী রবিবার অবশ্যই বেতন পেয়ে যাবেন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীরা। এই বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন? এই বিষয়টি নিয়ে আপনাদের যে কোনো মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে। আল্লাহ হাফেজ।